আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এই এক্সাম্পলটা আমরা আজকে দেখার চেষ্টা করব এবং কিভাবে এটা সলভ করতে হয় আমরা সেটাও বোঝার চেষ্টা করব। চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা কি করছিলাম, আমরা করছিলাম হলো ফ্রেম, আমরা করছিলাম হলো বিমের রেসিপি এবং বিম ড্র করছিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ, এখানে তো এত বড় একটা ফ্রেম আছে এটার সাথে। সো ফ্রেমের তো এসে আমরা করছি না। সো এখানে ফ্রেমটাকে নিয়ে কি করবো? আমার মতো হ্যাঁ, ফ্রেমটাকে কিচ্ছু করবো না, তুমি ফ্রেমটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দাও। জাস্ট তুলে নাও ফ্রেমটা এখান থেকে এবং ছুঁড়ে ফেলে দাও। সো ছুঁড়ে ফেলে দিতে হবে না, তুমি ফ্রেমটাকে কেটে ছুঁড়ে ফেলে দিচ্ছ। সো কেটে দিলে এই যে ডি যে পয়েন্টটা আছে, হ্যাঁ ডি পয়েন্টটা তো ঝামেলা করবে। কি ঝামেলা করবে? এই ডি পয়েন্টটাকে যদি তুমি কেটে দিবে তখন ডি পয়েন্ট তোমাকে তিনটা রিয়াকশন দেবে। সামেশন এফেক্টস এর জন্য একটা, এফ এর জন্য একটা এবং মোমেন্টের জন্য একটা। সো ওই তিনটা আগে তোমাকে বের করে নিয়ে আসতে হবে। এই বেটাকে ধরে আগে ওই তিনটা বের করে দেন ওই বেটাকে ছুঁড়ে ফেলে দিব। এই বেটা যা মন যায় করুক। সো সবার ফার্স্টে দেখো আমি এইটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে এই যে ফ্রেমটাকে কেটে নিয়ে এসেছি এবং কেটে নিয়ে আসার ফলে এই যে ডি পয়েন্টটা আছে, ডি পয়েন্টে আর ডিএক্স আর ডিওয়াই এবং এম অফ ডি, এই তিনটা জিনিস আমার দরকার হবে আমার এখানে জানার জন্য। সো চলো এই তিনটা জিনিস বের করার একটু চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে দেখো যে এক্স এক্সিস বরাবর কোনো ফোর্স নেই, তার মানে আর ডিএক্স এর ভ্যালু কত? 0। ওয়াই এক্সিস বরাবর দেখো এখানে 8 আছে, এখানে 2 আছে, দ্যাট মিন্স টোটাল ফোর্স আছে কত? আপওয়ার্ড 10 কিপ। এবং মোমেন্ট দেখো, যদি ডি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে মোমেন্টের ভ্যালুটা এখানে কত পাবে বলো তো? এই 8 কিপ কোনো মোমেন্ট দিবে না, মোমেন্ট দিবে 2 কিপ। 2 কিপ আর ডিসটেন্স আছে 10, 2 ইন্টু 10 দ্যাট মিন্স 20। সো তুমি এখানে 20 কিপ ফিটের মোমেন্ট পাচ্ছ। সো এটাই হলো এই ডি পয়েন্টের জন্য। সো এইখানে যেহেতু ডি পয়েন্টের যে যে রিয়াকশন গুলো দিবে, যখন তুমি সেম ভ্যালুগুলো এই পাশে নিয়ে যাবে তখন কি সেটা সবগুলো উল্টো হয়ে যাবে না? কিভাবে উল্টো হবে? সেটা হবে এইদিকে অ্যান্টি ক্লোকওয়াইজটা ক্লোকওয়াইজ এম অফ ডি হিসেবে কাজ করবে, এই আপওয়ার্ড 10 ডাউনওয়ার্ড 10 কিপ হিসেবে কাজ করবে। সো এই ডিস্টেন্স, এই পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে ডি পয়েন্টে তুমি যদি জাস্ট এই দুইটা লোডস দিয়ে তাকে ট্রান্সফার করে দাও, দেনই তোমার ফ্রেমটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবে এবং বাকি পার্টটা খুব সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবে। মানে ব্যাপারটা একটা এইরকম হয়ে যাবে। দেখো এইখানে জাস্ট এই ডি পয়েন্ট একটা ফ্রেম ছিল, ফ্রেমটার বদলে এখন জাস্ট তুমি কি 10 কিপ লোড দিয়ে সেটাকে ডিফাইন করতে পারছো এবং একটা কনসেন্ট্রিক মোমেন্ট সেটা 20 কিপ ফিট হবে ওইটার বদলে। তো ভাই এখানে আরেকটু ঝামেলা আছে, সেটা কি? সেটা দেখো যেখানে কতগুলো সাপোর্ট আর 4টা সাপোর্ট। সো এই 4টা সাপোর্টের রিয়াকশন বের করতে হবে, মানে এটা আসলে খুবই পেইনফুল। সো এটা যদিও এটা পেইনফুল, তবে আমাদেরকে একটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে আমরা সাপোর্ট রিয়াকশন বের করার আগে সবার ফার্স্টে হিঞ্জের যে পার্টটা আছে এটাকে সরাসরি তুলে উপরে নিয়ে আসি। কিভাবে উপরে তুলে নিয়ে আসবো? এই হিঞ্জের সি, দিস ইজ পয়েন্ট সি এন্ড দিস ইজ পয়েন্ট ই, আর এই ডি পয়েন্টে কনসেন্ট্রিক মোমেন্ট কাজ করছে 20 কিপ ফিট এবং এখানে একটা লোড কাজ করছে 10 কিপ। সো ধরে নাও এখানে একটা আপওয়ার্ড ফোর্স আছে, এখানে একটা আপওয়ার্ড ফোর্স আছে, সেটা ই অফ ওয়াই আর এটা সি অফ ওয়াই। এই দুটো তোমাকে সবার আগে বের করতে হবে। সো এখন তোমাকে সবার ফার্স্টে কাজ হলো এই দুইটা ক্যালকুলেট করা। সো এই দুইটা ক্যালকুলেট করার জন্য তোমাকে কি করতে হবে? যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নাও, সামেশন অফ এম অফ ই ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ বলে দাও। তাহলে কি পাচ্ছ? তাহলে পাচ্ছ হলো ই পয়েন্টে যদি মোমেন্ট নিয়েছো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যাবে। 10 ইন্টু ডিস্টেন্সটা কত? এই পয়েন্টের এখান থেকে এখানে ডিস্টেন্সটা ছিল হলো ডি, এখান থেকে এখানে টোটাল ডিস্টেন্স ছিল 10, এইখান থেকে এখানে ডিস্টেন্সটা ছিল 2, দ্যাট মিন্স ডি থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 8 এবং মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটাও 20 এবং এই যে সি অফ ওয়াই সেটা একটা ক্লকওয়াইজ রোটেশন দিবে, সি অফ ওয়াই ইন্টু কত হবে? 10। সো এখানে তুমি সি অফ ওয়াই এর ভ্যালুটা তুমি পাবে হলো, এটা খুব সহজ, 10 ইন্টু 8 প্লাস 20 ডিভাইড বাই 10। দ্যাট মিন্স তুমি ই অফ ওয়াই এর ভ্যালুটা পাবে, তুমি এখানে ওয়াই এর ভ্যালুটা পাবে হলো কত বলো তো? এখানে কিন্তু একটু ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে দেখো, এইখানে মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। সো যখন তুমি এই বিমটাকে সেটাকে ট্রান্সফার করে নিয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই তোমাকে একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, সেটা তোমাকে অবশ্যই একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। দ্যাট মিন্স এই 20টা পজিটিভ 20 হয়ে যাবে। সো তখন আমার ভ্যালুগুলো যেটা হবে সেটা হচ্ছে সি অফ ওয়াই এর ভ্যালুটা তুমি পাবে খুব সহজে, সেটা হচ্ছে 6 কিপ এবং সেটা অবশ্যই আপওয়ার্ড। যদি সি অফ ওয়াই 6 কিপ আপওয়ার্ড হয় তবে ই অফ ওয়াই কতটা হবে? ই অফ ওয়াই হবে 4 কিপ এবং সেটা হবে আপওয়ার্ড। এই দুটো পেয়ে গেছো। এখন তোমার কি কাজ? এখন তোমার কাজ হলো এই সেকশনটা নিয়ে আসো, এটার মোমেন্টটা বের করো। তো সেকশনটা যদি নিয়ে আসি, আমি জাস্ট একটা সেকশন তোমাদেরকে আচ্ছা কঠিনটাই দেখাই, এই পার্টটাই দেখাই, তোমরা এই পার্টটা নিজেরা করে নিবে। এটা হচ্ছে আমি এইখান থেকে এতটুকুকে তুলে নিয়ে আসছি একদম
তুলে নিয়ে চলে আসলাম। সো এখানে তো ইউভিএল আছে। এখানে দেখো কি বলেছে টু কিপ টোটাল, এখানে কিন্তু আলাদা আলাদা ভেঙে বের করতে হবে না, এখানে টু কিপ টোটাল বলাই আছে, অর্থাৎ টোটাল এখানে টু কিপ, এবং সেটা কাজ করবে এই যে এখানে 1/3 ডিস্টেন্স পরে, টোটাল ডিস্টেন্স 15 হলে সেটা কাজ করবে হলো এখান থেকে 5 ফিট পরে, আর এখান থেকে 10 ফিট পরে, আর এইখান থেকে এখানে ডিস্টেন্স যেটা হিঞ্জের পয়েন্ট ই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 5 ফিট। এখন তুমি এই যে এফ আর জি পয়েন্ট আছে, তুমি যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নাও, মোমেন্ট ধরো নিলাম আমি সামেশন অফ এফ অফ, আর এখানে ই অফ ওয়াই দেখো, ই অফ ওয়াই এই পয়েন্টের জন্য কি হবে, আপওয়ার্ড হবে, তাহলে আপওয়ার্ড ই অফ ওয়াই, রাইট? সো সামেশন অফ তুমি মোমেন্ট নিবা, মোমেন্ট অফ এফ পয়েন্টে 0 করো, ক্লকওয়াইজটাকে তুমি পজিটিভ বলে দাও সুন্দর করে, তাহলে কি পাচ্ছ, এফ পয়েন্টে যদি তুমি মোমেন্ট নিচ্ছ তাহলে ই অফ ওয়াই এর ভ্যালুটা কত 4, তাহলে 4 ইন্টু 5 সেটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। এই টু কিপটা কিভাবে আসছে তোমার কাছে, টু কিপটা তোমার কাছে আসবে হলো সেটাও ক্লকওয়াইজ ভাবে আসবে, প্লাস টু ইন্টু ভ্যালুটা কত হবে বলো তো, প্লাস 2 ইন্টু ভ্যালুটা পাবে হলো 2 ইন্টু 10, এবং মাইনাস এই যে জি অফ ওয়াই, মাইনাস হবে জি অফ ওয়াই ইন্টু ভ্যালুটা হবে 10 ইন্টু 10 আর 10 মানে 20 ইকুয়াল টু 0। সো দ্যাটস ওয়াই তুমি জি অফ ওয়াই এর ভ্যালুটা এখানে পেয়ে যাবে যদি তুমি ক্যালকুলেট করো। আচ্ছা, এখানে ই অফ ওয়াই এর যে ডিরেকশনটা সেটা কিন্তু হবে ডাউনওয়ার্ড, ঠিক আছে, এটা আপওয়ার্ড না, ইট ইজ ডাউনওয়ার্ড অবশ্যই, তার মানে এখানে তুমি একটা মাইনাস পেয়ে যাচ্ছ, তাহলে -20 প্লাস 20, দ্যাট মিন জি অফ ওয়াই ভ্যালু পেয়েছে তুমি কত 0 পেয়ে যাচ্ছ। এবং এইখানে দেখো তাহলে এফ অফ ওয়াই এর ভ্যালুটা তুমি খুব সহজে বলে দিতে পারছো, এখানে ডাউনওয়ার্ড 4, এখানে ডাউনওয়ার্ড 2, ডাউনওয়ার্ড 4 আর 2 প্লাস ডাউনওয়ার্ড 4 মিলে কত তৈরি করছে তোমাকে আপওয়ার্ড 6 কিপ লোড তোমাকে এখানে দিবে এটা। সো আমি বিশ্বাস করি যে তোমরা এই পার্টটা নিয়ে খুব সহজেই এ আর বি এর রিঅ্যাকশনটা বের করে ফেলতে পারবে। সো এরপরে যদি আমরা ম্যাথটা আর এসএফটি ডায়াগ্রাম ড্র করা, এরপরে আমাদের কাজ হলো খুব সহজে এসএফটি এবং বিএমটি ডায়াগ্রাম ড্র করা। সো দেখতেই পাচ্ছ আমি এখানে আগেই ভ্যালুগুলো বের করে রেখেছিলাম, তারপরে তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার এই জিনিসগুলো দেখিয়েছি। সো এবার এসএফটি এবং বিএমটি ডায়াগ্রাম যদি আমি ড্র করতে চাই তাহলে আমি কি পাবো, আমি এরিয়া ক্যালকুলেশন দিয়ে করছি। সো আপওয়ার্ড যে ফোর্স আছে সেগুলো পজিটিভ, এবং ডাউনওয়ার্ড যে ফোর্স আছে সেগুলো কি হবে অবশ্যই নেগেটিভ। সো আপওয়ার্ড সবার ফার্স্ট এখানে কি আছে 5 কিপ, অর্থাৎ তোমার এখানে 5 কিপ পজিটিভ হবে, তাই তো 5 কিপ পজিটিভ হবে। এবং এরপরে দেখো 12 কিপ, যেটা বলেছিল টোটাল লোড 12 কিপ দেওয়া ছিল, ওই 12 কিপটা মাঝ বরাবর কাজ করবে, আসলে এটা আলটিমেটলি কাজ করে হলো তার একদম এন্ড পয়েন্ট বরাবর। সো এন্ড পয়েন্ট বরাবর যে 12 কাজ করে, আপওয়ার্ড 5 এন্ড পয়েন্ট বরাবর 12, তার মানে এখানে তোমার ভ্যালুটা আছে কত -7, এবং এইখান থেকে এখানে ভ্যালুটা কিভাবে মিট করবে সেটা অবশ্যই একটা ইনক্লাইন লাইনে মিট করবে, কারণ একটা ইউডিএল বা এখানে একটা কি আছে রেক্ট্যাঙ্গুলার লোড আছে। তারপরে দেখো যদি আমি এটা মিট করাই দুইটাকে এইভাবে, হ্যাঁ, তারপরে এখানে আবার থেকে আপওয়ার্ড একটা 13 কিপ লোড আছে, 13 কিপ লোড কি কাজ করবে আমাকে আপওয়ার্ড শেয়ার দিবে বা পজিটিভ শেয়ার, তো -7 পজিটিভ 13, দ্যাট মিনস পজিটিভ 6, এখান থেকে এখানে কত হবে পজিটিভ 6 কিপ হবে। এরপরে দেখো এই পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত কোনো লোড নেই, সো ডি পয়েন্ট পর্যন্ত খুব সুন্দরভাবে সেটা চলে যাবে 6 কিপ, পুরোটাকে 6 কিপ পজিটিভ। এরপরে ডি পয়েন্টে একটা নেগেটিভ বা ডাউনওয়ার্ড 4 কিপ আছে, সো এইখানে আবার লোডটা নেমে যাবে, নেমে গিয়ে 4 হয়ে যাবে, -4 হয়ে যাবে। এবং ডি থেকে এফ পর্যন্ত কোনো লোড নেই, সো পুরো লাইন জুড়েই সেটা -4 থাকবে। আবার ডি পয়েন্টে যখন চলে আসলা, এফ পয়েন্ট পর্যন্ত কোনো লোড নেই, ডি থেকে এফ পয়েন্ট পর্যন্ত কোনো লোড নেই, সো এফ পয়েন্ট পর্যন্ত 4 কিপ চলে যাবে। এফ পয়েন্টে আবার তোমার 6 কিপ আপওয়ার্ড লোড আছে, 4 কিপ ডাউনওয়ার্ড বা নেগেটিভ ছিল, 6 কিপ আপওয়ার্ড, দ্যাট মিনস এটা আবার চলে যাবে কোথায় 2 কিপ পজিটিভ, 2 কিপ পজিটিভ। এবং এরপরে দেখো এটা আবার 2 কিপ নেগেটিভ, দ্যাট মিনস 2 কিপ পজিটিভ 2 কিপ নেগেটিভ মানে অবশ্যই 0, কিন্তু কথা হলো এই 0টা এখান থেকে কিভাবে মিট করবে তুমি চিন্তা করে দেখো তো, এই যে লোডটা ওয়াই অ্যাক্সিস এর কোন দিকে বা এটা কোন ডিরেকশনে আছে, নিচের দিকে আমরা লোডটা কি বলি নেগেটিভ বলি, তো নেগেটিভ মানে ডিক্রিজিং, এবং এর ওয়াই অ্যাক্সিস ভ্যালুটা কি হচ্ছে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস ডিক্রিজিং ইনক্রিজিং। সো ডিক্রিজিং ইনক্রিজিং যে কার্ভটা আছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ডিক্রিজিং ইনক্রিজিং কার্ভ এভাবে, তো তার মানে এইখান থেকে সে সিম্পলি এভাবে যে মিলবে, গ্রেট, এভাবে যে সে মিলে গেল। এরপরে আমাদের কি কাজ, এরপরে আমাদের কাজ হলো মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা। মোমেন্ট ডায়াগ্রাম ড্র করাটা খুবই সহজ, যে আমার ফার্স্টে যে ঝামেলাটা আছে আমার এখানে সেটা হচ্ছে আমি এই যে এটার এরিয়াটা বের করতে হবে, এরিয়া বের করার জন্য কি লাগবে আমার লেন্থ লাগবে, সাথে হাইটও লাগবে। আর আমি এটা লেন্থটা কি জানি, আমি মোটেই এটা লেন্থটা জানি না, কারণ
এইটা আমার এক্সিসটাকে ইন্টারসেক্ট করেছে। এই এসএপি ডায়াগ্রাম ড্রয়ার সময় আমার এক্সিসটা কি করেছে, ইন্টারসেক্ট করেছে। সো আমার আগে সেটা বের করে নিতে হবে। সেটা কি হবে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে যদি আমি বের করতে চাই তাহলে আমার ভ্যালুটা পাবো এইভাবে। দেখো 5 ডিভাইডেড বাই টোটাল ডিসটেন্স থেকে দিলাম x, আর এইখান থেকে এলিভেশনটা হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে এলিভেশন 12 মাইনাস x। এইখানে আমরা যদি এই সিমিলার ট্রায়াঙ্গেলটা যদি সলভ করি তাহলে আমরা এখানের জন্য আমরা ডিসটেন্সটা পেয়ে যাবো 5 ফিট এবং এই পাশের জন্য ডিসটেন্সটা পেয়ে যাবো 7 ফিট। সো যদি 5 ইন্টু 5 ইন্টু হাফ যদি করি তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি 12.5। দ্যাট মিনস এইখানে আমার 12.5 এর একটা পয়েন্ট আছে, কিন্তু এটা মিট করবে কিভাবে? দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি তুমি খেয়াল করো, সেটা হচ্ছে এটা আছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে আছে, রাইট? এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে আছে, উপরে আছে যেহেতু পজিটিভ দিকে আছে, এবং এই যে এটা যে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা সেটা আস্তে আস্তে কি হচ্ছে, সেটা আস্তে আস্তে যে ভ্যালুটা সেটা আস্তে আস্তে আমার ভ্যালুটা কি করছে, আস্তে আস্তে ভ্যালুটা কমে যাচ্ছে। সো দ্যাট মিনস এটা কি ডিক্রিজিং ইনক্রিজিং ডিক্রিজিং। সো ইনক্রিজিং ডিক্রিজিং কার্ভটা কিভাবে হয়, এভাবে ইনক্রিজিং ডিক্রিজিং কার্ভটা এভাবে হয়। এবং এরপরে এই যে ছোট পার্টটা মনে হচ্ছে ছোট, বাট আসলে ছোট না, এটা বড় হওয়ার কথা। এটা 7 ফিট ডিস্টেন্স এবং এটার লোডও আছে 7 কিফ, ঠিক আছে? সো 7 ইন্টু 7 49 ডিভাইড বাই 2, দ্যাট মিনস কত হয়, 49 কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও তাহলে তুমি পাচ্ছ 24.5 থেকে 12 বিয়োগ দাও তাহলে তোমার ভ্যালুটা কত থেকে যাচ্ছে, সেটা হচ্ছে 12.5 বিয়োগ দাও তাহলে তোমার ভ্যালুটা পেয়ে যাচ্ছে 12। দ্যাট মিনস এইখানে তোমার নেগেটিভ 12 কাজ করছে, কত, নেগেটিভ 12। সো মিট করাও এটাকে এভাবে। এখন কথা হলো এটা কার্ভটা এভাবে করে মিট করালাম, সেটা হচ্ছে এটা নেগেটিভ। এটা যদি তুমি কার্ভের নেচারটা দেখো, সেটা কি, এটা এক্স অ্যাক্সিসের দিকে নেগেটিভ দিকে ডিক্রিজিং, এবং ওয়াই অ্যাক্সিসের ফ্লোটা কি আছে, বাড়তেছে, দেখো ডিক্রিজিং ইনক্রিজিং। সো ডিক্রিজিং ইনক্রিজিং কার্ভটা কিভাবে হয় এটা আমরা জানি আগে, আবার দেখাচ্ছি। দেখো এইভাবে মিট করে ডিক্রিজিং ইনক্রিজিং কার্ভটা। তারপরে কি আছে, এখানে একটা নর্মাল রেক্ট্যাঙ্গুলার লোড আছে। ওকে, সো রেক্ট্যাঙ্গুলার লোড কত আছে, ডিসটেন্স হচ্ছে কত, 2 ইন্টু 2 4 ফিট ডিসটেন্স, এবং তার ভ্যালু হচ্ছে 6। সো 4 ইন্টু 6 কত, 24। এখানে 12 আছে এবং এখানে কত আছে, 24, নেগেটিভ 12 পজিটিভ 24। সো দ্যাট মিনস পজিটিভ 12। এবং এটা কি, এটা অবশ্যই একটা ইনক্লাইন্ড লাইন দিয়ে মিট করবে, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গুলার আছে। এরপরে দেখো এখানে একটা ঝামেলা আছে, কি ঝামেলা, এখানে একটা 20 কিফের একটা ক্লকওয়াইজ মুভমেন্ট আছে। দ্যাট মিনস এই আমরা জানি, আমরা যখন এরিয়া ক্যালকুলেশন করি তখন ক্লকওয়াইজ যে মুভমেন্টগুলো পাই সেটা পজিটিভ ধরি, এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট পাই সেটা নেগেটিভ ধরি। সো 20 কিপের সাথে এই 12 কিপের সাথে সেই 20 কিপটা যোগ হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 32 কিপ ফিট। ওকে, 32 কিপ ফিট হয়ে গেল। এরপরে দেখো এই পার্টটা তো বুঝে গেলাম, এখান থেকে এখানে উঠে যাবে লোডটা, এবং তারপরে বাকি যে এই 4 কিপ লোডটা আছে সেটা কতটুকু ডিসটেন্স আছে, 13 ফিট ডিসটেন্স আছে। সো 4 ইন্টু 13 52 থেকে যদি তুমি 32 বিয়োগ দাও তাহলে তুমি পাচ্ছ নেগেটিভ 20। কত পাচ্ছ, নেগেটিভ, আর একটু নিচে দিই, নেগেটিভ 20। এবং সেটা কিভাবে মিট করবে, সেটা মিট করবে অবশ্যই একটা ইনক্লাইন্ড লাইন দিয়ে, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন। এবং লাস্টে ফাইনালি একটা কঠিন একটা জিনিস আছে, হ্যাঁ মোটেই কঠিন না, একদম সহজ, সেটা হচ্ছে একটা প্যারাবোলা আছে। তো এই প্যারাবোলার লং পার্টটা যেহেতু মিট করছে, এটা এরিয়াটা হবে 2 ইন্টু 3 BH, 2 ডিভাইড বাই 3 বি এর মান কত, বেস কত 15, এইচ কত 2। যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এটা ভ্যালুটা কত পাবে, 5, দ্যাট মিনস 4 ইন্টু 5 দ্যাট মিনস 20। অর্থাৎ এখানে পজিটিভ 20 আছে, যেহেতু এটা পজিটিভ সাইডে মোমেন্টটা, এবং এখানে নেগেটিভ 20 আছে। পজিটিভ আর নেগেটিভ মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই কার্ভের নেচারটা যদি তুমি দেখো, কার্ভের নেচারটা কি, এটা এসএফটি পজিটিভ সাইডে আছে বা ওয়াই এক্সিস এর পজিটিভ সাইডে আছে, দ্যাট মিনস এটা ইনক্রিজিং, এবং ওয়াই এক্সিস বরাবর এর ভ্যালুটা আস্তে আস্তে কমছে, দ্যাট মিনস ইনক্রিজিং ডিক্রিজিং। ইনক্রিজিং কার্ভটা কিভাবে হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এভাবে। সো দ্যাটস ইট, এটা নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, রাইট? সো এটাই ছিল আমার এই যে কঠিন এক্সাম্পলটার সহজ এসএফটি ডায়াগ্রাম। সো আশা করি আমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।